বড় সার্কেলের ভেতরে 100 জন লোককে রেখেছি। যেই সবার শেষে এই সার্কেল থেকে বেরোবে সে পাবে $5,00,000। কিন্তু যেই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। আমার কিচ্ছু যায় আসে না যে কতক্ষণ সময় লাগবে, কিন্তু যে সবার শেষের বাইরে আসবে সে পাবে $5,00,000। আমি সমস্ত শিডিউল ক্লিয়ার করে রেখেছি, তো আমি 2 সপ্তাহ এখানে থাকতেই পারবো। যতই সময় লেগে যাক আমার কিছু যায় আসে না। তুমি এই সার্কেলের ভেতরে কতক্ষণ থাকতে পারবে? আমি জানুয়ারি মাস অব্দি ছুটি নিয়েছি। তুমি আগামী 6 মাসের জন্য ছুটি নিয়ে নিয়েছো? একবার একটাই উপায় আছে এখানে, একটা বড় করে ঘুম দিয়ে দিই। এ এখন থেকেই বাইরে বেরোবার কথা ভাবছে। এ প্রথম লুজার হতে পারে। এখানে 100 জন লোক আছে, মনে হয় আমি জিততে পারবো না, এটাই এ ব্যাপার। বললো যে বাইরে আসতে চাইছে, তো ঠিক আছে বাইরে চলে এসো। করছে শুধু বাইরে চলে এসো। ও হো হো। যদিও তুমি সবার আগে বাইরে এসেছো, তবু আমি তোমাকে প্রাইজ দেবো। একটু দাঁড়াও। কনগ্রাচুলেশনস সবার প্রথমে বাইরে আসার জন্য। তুমি একটা ব্র্যান্ড নিউ কার জিতে কে নিয়েছো। জানতো ভাই তুমি হারার পরও কিছু জিতবে। এটাই মনে হচ্ছে যে অন্যরা যদি এত দুর্বল হয় তাহলে আমিই জিতবো। বোর্ডকে আপডেট করতে হবে। শুধু 99 জনই বাকি আছে। গুড লাক। ওরা জানতো যে ওরাও প্রাইজ জিততে পারে, তাই আরো লোক বাইরে এসেছে। আর কিছু ঘন্টা পরেই পরিস্থিতি একটু ইমোশনাল হয়ে গেল। এটা দিয়ে আমার জীবনটাই বদলে যাবে। আমি এই টাকা দিয়ে আমার সব বিল মিটিয়ে দেব। ও। থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে যাও, খাবার চলে এসেছে। আশা করবো আপনাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে। আমরা আপনাদের জন্য স্টেক এনেছি। ডলারের উপর বসে খাওয়া এভাবে খুবই মজার যদি বিষয়। ওরা আমায় এইভাবেই খেতে দেয় তাহলে আমি এখানে সারা বছর থেকে যাব। এটা প্রথম দিনের প্রথম রাত্রি, আর ভেতরে এখন 94 জন আছে। ওরা জানতো না, কিন্তু আমার কাছে ওদের জন্য সকালে একটা সারপ্রাইজ ছিল। এবার আমি বলবো খেলার টুইস্ট সম্পর্কে। প্রত্যেক দিন আমরা দিনের শেষে সার্কেলটাকে আরেকটু ছোট করব। এখন আমরা সার্কেলটাকে ছোট করব। এটা ঠিক আছে? আরেকটু ছোট করা যাক। ঠিক আছে, এটা পুরোটাকে রং করে দিই। সার্কেলকে দেখার পর কিছু লোকের মনোবল ভেঙে গেল। ও জিমি জিমি। তাহলে তুমি এখন এর সাথে রক পেপার সিজার্স খেলবে, আর হেরে গেলে তুমি আউট হয়ে তুমি যাবে। আর কি করছো নাকি? রক পেপার সিজার শুট। একবার ভাবুন, রক পেপার সিজার্স এর মতো সরল গেমে $5,00,000 হারলে কেমন লাগবে। এত ডলার হারার এটা সবথেকে বাজে পদ্ধতি। তারপর অনেকেই বাইরে আসতে লাগলো। অনেকেই তো এরকম ছিল যে সার্কেলের ভেতরে 2 দিনের বেশি টিকতে পারলো না। দ্বিতীয় দিনের রাত্রি আর কাল সবাইকে বিরক্ত করার কথা ভেবেছে। 1 সেকেন্ড। আরে না। না। ও এ বাবা। স্ন্যাক্সের জন্য $5,00,000 হাতছাড়া করলাম। শুধু কন্টেস্টেন্টই এখানে 3 দিন ধরে থাকছে না, আমরাও এখানে 3 দিন ধরে থাকছি। আমি ওই ওবির ভেতরে থাকছি। এবার মনোবল ভেঙে যাচ্ছে। আশা করছি ব্রেকফাস্ট ওটমিলের চেয়ে বেশি ভালো হবে। এখন আমি খুব বোর হচ্ছি। আমার ওটমিল একদম পছন্দ নয়, এর স্বাদ খুব খারাপ। এখানে আমার খুব অসুবিধা হচ্ছে। সার্কেল আবার ছোট করা হবে, এটা একদমই ঠিক নয়। তৃতীয় দিন শুরু হয়ে গেছে, এই জন্য সার্কেল ছোট করতে হবে। ও দাঁড়াও, সত্যি এতটা ছোট? না দাঁড়াও, এটা আমাকে দাও। এই কাজটা চ্যান্ডেলারের উপযুক্ত নয়। চ্যান্ডেলার অনেকটাই লম্বা লাইন টেনেছে। চলো এবার এটাকে পেন্ট করা যাক। এই দেখুন, সার্কেল পুরো পেন্ট হয়ে গেছে। আর যেরকমটা আপনারা দেখছেন যে সার্কেল অনেকটাই ছোট হয়ে গেছে। মনে হয় না আমি লাইন ক্রস করেছি। এবার দেখতে হবে। তুমি লাইনটাকে টাচ করেছিলে। এটা চতুর্থ দিনের শুরু, তাই আমরা সার্কেলটাকে আরো ছোট করতে চলেছি। তোমার উপরে আমি ভরসা করছি। এটা প্রায় 3 ফুট। কেউ বাইরে এসেছে কয়েক ঘন্টা হয়ে গেল। কার্ল, আমি জানি আমার কি করা উচিত। আমি এখন তোমাদের একটা দারুণ মিউজিক শোনাবো। এটা কিরকম মজা! তাও মাত্র 10 ঘন্টার জন্য। এখানে কেউ আছে যে বাইরে আসতে চাইছো? এটা আমার মিউজিকের মতো লাগছে, কারণ আমার অভ্যাস আছে প্রত্যেক দিনের। তোমার মনে হয় এটার জন্য কেউ বাইরে বেরোবে? আমার মনে হয় না কেউ বাইরে বেরোবে। যদি তুমি একটা নতুন আইফোন পাও তাহলে তুমি বাইরে চলে আসবে। হ্যাঁ, আমার নতুন ফোনের দরকার। এই নাও, একে এখান থেকে বাইরে নিয়ে যাও। এখন যখন ও চলে গেছে, মিউজিকটা কন্টিনিউ করা যাক। ওদের অ্যালার্মের আওয়াজ পছন্দ হয়নি, তাই 10 ঘন্টা ধরে ওদের লোকের চেঁচানোর আওয়াজ শোনাবো। এই কার্ল, আমরা কথা বলতে চাই, এদিকে এসো কার্ল। হ্যালো কার্ল। আজকে 5 নম্বর দিন। মিথ্যে বলবো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু আমি হার মানবো না। আপনারা সবাই জানেন যে এখন কোন জিনিসের সময়। আমাদের সার্কেলটাকে ছোট করতে হবে। ব্যাস এইটুকুনি। পেন্ট করো, বুম। এবার আমি নড়তে পারবো। যদি সবাই এইভাবে বাইরে আসতে থাকে তাহলে সার্কেল আরো ছোট হবে। অর্ধেক হয়ে গেছে।
গ্রাস বল এখানে থাকার আমার সমস্ত মনোবল ভেঙে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না। আমাদের ব্রেন সেলস কমে যাচ্ছে, আমার 10 কমে গেল। আপনারা কি জানেন যে পার্টি লাইটস কেন জ্বলে উঠেছে? কারণ আপনারা সার্কেলের ভেতরে 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছেন। ওরা 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছে আর এই খুশিতে আমি ওদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যার প্রাইস ছিল একটা টেসলা। এই টেসলা কার চাই? বয়েজ এখানে একটা বিশেষ কার্পেটকে বিছিয়ে দিচ্ছে। আপনারা সবাই এই বিশেষ কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে পারেন। যদি তুমি এই দোলনাটায় চেপে মাটি স্পর্শ না করে ওদিকে গিয়ে টেসলাটাকে টাচ করতে পারো তাহলে ওটা তোমার হবে। তুমি এটা আমার করবে না? ভয় লাগছে, আমার ওকে, ভয় লাগছে। ও তাহলে এ যাচ্ছে। সবাই পিছনে একটু সরে যাও। এই দৌড়বে, এই দৌড়বে। ও চলো দেখা যাক। ও না, এরা সবাই এই টেসলাটাকে জেতার জন্য একটা টিমও বানাচ্ছে। ও টায়ারের উপরে উঠে পড়েছে, এবার ওরা ওটাকে ঠেলবে। আসুন দেখা যাক। ও ও একটু দাঁড়াও, এ বাইরে পা রেখেছে। ঠিক আছে এভরিওয়ান, টাইম আউট। রিভিউ ফুটেজ এসে গেছে, দেখা যাক। দুর্ভাগ্যবশত কোরি বাইরে পা রেখে দিয়েছিল। এই $1000 এদিকে দাও, একে $5000 দিয়ে দাও। অন্যকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত এরাকে সাহায্যে জ্যাক টায়ারের স্পিড বাড়িয়ে একটা দুর্দান্ত কাজ করেছে। চলো দেখা যাক। ও করে দেখিয়েছে। চলো ভিতরে গিয়ে বসো, বলো তোমার কেমন ও লাগছে? মাই গড, একবার দেখো আমায়। আরে আমি এখন নতুন গাড়িতে চেপে যাচ্ছি। সাহায্য তো করতেই হতো। দেখো জিতে গেল, আমার খুব গর্ব হচ্ছে ওর উপরে। টেসলা আসার আগে এখানে 36 জন ছিল, কিন্তু এখানে এখন শুধুমাত্র 32 জনই আছে। এটা অনবরত কমের দিকে যাচ্ছে। এটা 8ম দিন আর আমরা কিছু আলাদা করতে চেয়েছিলাম। আমরা খেলোয়াড়দের ওদের শার্টের কালার হিসেবে 4টে ভাগে ভাগ করে দিয়েছি। আজকে চ্যালেঞ্জের 8ম দিন আর এখনো পর্যন্ত কেউ বাইরে আসেনি। এই জন্য আমি মিস্ট্রি হুইল বানিয়েছি যাতে কেউ বাইরে চলে আসে। কে স্পিন করবে? এটা আমি করব। দেখো জোরে স্পিন করতে হবে, ধীরে করলে কিন্তু চলবে না। আমি এটাই চেয়েছিলাম। ও কনগ্রাচুলেশনস, তুমি এইমাত্র জিতে নিলে $3000। ও হুইলটা ঘোরালো আর $3000 পেয়ে গেল। ডেভিড চলো স্পিন করো, কি আসে দেখা যাক। ও ও ও ও এ আবার 3000 জিতে নিল। কাম অন। ও ও ও ও এ এটা কি করে করছে? জানি না এর থেকে খারাপ কিছু হতে পারে। এটা 9ম দিন আর সন্ধ্যাবেলায় আরেকজন খেলোয়াড় আউট হয়ে গেল। তারপরে এমন কিছু হলো যেটা আমি কখনো ভাবতেই পারিনি। ও ও মাই গড, আমাকে বিয়ে করবে? হ্যাঁ দারুণ ব্যাপার। দারুণ দারুণ। তুমি ভেবেছিলে এরকম কিছু হবে? না সবাই হাততালি দাও, কনগ্রাচুলেশনস। বন্ধুরা, এদের বিয়ের উপহার হিসেবে আমাদের হয়তো $10,000 দেওয়া উচিত। আমি গত 9 দিন ধরে সার্কেলে আছি কিন্তু এত আনন্দ কখনো পাইনি। এখন সময় এসে গেছে খুব গুরুত্বপূর্ণ মেসেজের। পুরোটা লেখার জন্য আমরা খুবই অলস, তবুও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তোমরা কি সবাই সাবস্ক্রাইব করেছো? এই জন্যই এরা এখানে এসেছে। সাবস্ক্রাইব করো, তোমরাও এখানে আসতে পারো। আর এখন সার্কেলটাকে আরো ছোট করার সময় চলে এসেছে। সার্কেলটাকে ছোট করার সাথে সাথে আমরা লাইনগুলোকেও মোটা করছি। আর এখন কঠিন পার্টটা বলার সময় এসে গেছে। প্রথমে আমরা ওদেরকে গ্রুপে ভাগ করে দিয়েছিলাম আর এখন আমরা ওদেরকে টেপ দিয়ে বাঁধতে চলেছি। আর সারা দিন ধরে আপনারা নিচেও বসতে পারবেন না। আজকে 9 নম্বর দিন আর হ্যাঁ। দেখো ওরা কি করেছে। লেটস Let's গো। go! সব সময় একসঙ্গে থাকবো। হ্যাঁ, সব সময় সবসময়। একসঙ্গে থাকবো। হ্যাঁ হ্যাঁ, সব সময় আমি আর এও। কেমন লাগছে? আমার পার্টনারটাকে একদম পছন্দ না, তাই মুশকিল হবে। এটা তো আরে ভাই নীল, আমি ফুটেজ দেখলাম তুমি লাইনটাকে টাচ করে নিয়েছিলে। আই এম সো সরি ভাই। ঠিক আছে, তাহলে আমি একেও নিয়ে ও যাচ্ছি। ও ও ও ও। এই রইলো $2000। ও আর একটু বেশি হলে ভালো হতো। আরে কি ও হলো? এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিল আর আমি ভেবেছিলাম কি শেষ পর্যন্ত আমি ওর সাথে থাকবো, কিন্তু এটা হলো আমি না। এখনো পর্যন্ত কাউকে এতটা ইমোশনাল এখানে হতে দেখিনি। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা জিতে সত্যি নেবে। বলছি, ওই এই চ্যালেঞ্জটাকে জিতবে। আপনারা দেখে নেবেন। গুড লাক আকিরা। বয়েজ, ওই ব্যালেন্স বিমটাকে লাইনের উপরে রাখো। চলো ওটাকে এখানে নিয়ে এসো। আর এই রইলো পুরো $10,000 আর আমি এটাকে এখানে রাখছি। ঠিক আছে, এখানে কেউ নিতে আসবে? $10,000 নিচে পড়ে গেলে এটা ভেবো না যে 9টা দিন বরবাদ হয়ে গেল। এ পড়তে চলেছে। এ পড়ে গেল। দেখা যাক ডেভিডের ভাগ্য কাজ করে কিনা। দেখে তো মনে হচ্ছে তুমি জিমন্যাস্টিক করো, তাই না? হ্যাঁ আমি করি। মনে তাই হ্যাঁ। হচ্ছে। তোমার মধ্যে সাহস আছে। ঠিক আছে, ও। একটু সাবধানে সাবধানে। এ কিন্তু নড়ছে, নড়ছে। পড়ে যেও না জানো। আমরা সার্কেলের ভেতরে একজন জিমন্যাস্টকে আসতে দিলাম balance কেন? করছে। ও, 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 ও। ডেভিড এখনো পর্যন্ত $19,000 জিতে নিয়েছে, তাও সার্কেলের বাইরে না এসে। আর কি কেউ আছে?
যার নাম ডেভিড না হোক, আর একটা সুযোগ আছে। এই রইলো $10,000। ব্যালেন্স রেখো। এই রইলো সে ব্যাগ। ভালো করছো, খুবই ভালো। আজ তোমরা সবাই মিলে আমাকে এরকম লুটছো কেন? আমি ভাবছিলাম বলেছিলাম না এটা এটা খুব সহজ হবে। আর নবম দিনে এখন শুধু 25 জনই বাকি আছে। আর দশম দিনে আমরা সার্কেলটাকে পুরোপুরি বদলে দিলাম। আর এর মধ্যে আমাদের সব থেকে অদ্ভুত খেলোয়াড় একটা অদ্ভুত রিকোয়েস্ট করলো। তোমার এই ম্যাজিক বলটা চাই, তাই না? আমি একে জিজ্ঞাসা করতে চাই যে আমি এখানে থাকবো নাকি বেরিয়ে যাব। ম্যাজিক বল, আমি এখানে থাকবো না বেরিয়ে যাব। ঠিক আছে। এর মনে হচ্ছে হ্যাঁ, আর এ তো বলতে চাইছে হ্যাঁ। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, তুমি আরো 5,000 জিতে নিয়েছো 19,000-এর পাশাপাশি। আপনাদের মধ্যে কেউ কি একে কিছু জিজ্ঞাসা করতে চায়? ঠিক আছে। এই 4টি ব্রিফকেস ভরে ডলার নিয়ে যাচ্ছে। আমার গেমে থেকে খুব মজা আমরাও হয়েছে। খুব খুশি হয়েছি। নিয়ে এসেছি। বেশিরভাগ বেলুনের ভেতরে ফান প্রাইজ আছে, আর কিছু বেলুনের ভেতরে পানিশমেন্ট, যেমন নিজের চোখে আপনাকে কাপড় বাঁধতে হবে অথবা একটা বড় শু পরতে হবে। চ্যান্ডলার, আমি কোনটাকে ফাটাবো? এইটা অর্ধেক রাত শেষ হবার আগে তোমাকে 100টা পুশ আপ করতে হবে। ও ক্ষমা করো। কিছু খেলোয়াড় পুরস্কারও পেলো। তুমি একটা গো কার্ট পেয়েছো। ও কি করে থামে এটা? তুমি জিতে গেছো $2,000। ওহো, কিছু খেলোয়াড়ের লক্ষ্য ভাবনার চেয়েও খারাপ ছিল। তুমি ব্ল্যাঙ্কেট জিতেছো। এবার আমি ঘুমোতে পারবো। ও ডি 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 ডি। তুমি ক্লাসিক থেকে তো অনেক ভালো। আমিও সেটাই বলতে তুমি যাচ্ছি। যখন চাইবে একটা গোল্ড ফিশ পেয়ে যাবে। একটা গোল্ড ফিশ কে চাইবে? আমার পছন্দ। তোমাকে সকাল অবধি কারোর পায়ের সাথে বেঁধে রাখা হবে। তোমাকে সকাল অবধি টায়ারের দোলনায় ঝুলে থাকতে হবে। কিন্তু খুবই মজাদার ছিল। মনে রাখবে, মাটি টাচ করলে তুমি আউট। বুঝে গেছি স্যার। গুড নাইট বন্ধুরা, এটা আমি করে নেবো। উই, সার্কেলের ভেতরে এরা আরো একটা রাত কাটাতে চলেছে। দেখা যাক কি হয়। রাত হয়ে গেছে আর আমার ভালো লাগছে না। সকাল হয়ে গেছে। এখন তুমি জুতোটা খুলতে পারো, আর তোমার এই ব্ল্যাঙ্কেট আর পিলোটাকে নিয়ে নিতে হবে। আই এম সরি। এবার আমার রাগ হচ্ছে। এমনকি টায়ারের উপরে বসা খেলোয়াড়ও আউট হলো না। আমাদের পরিস্থিতি আরো জটিল করতে হবে। শুধুমাত্র 20 জন খেলোয়াড় বাকি আছে, আর আমার কাছে ঘাস দিয়ে তৈরি 20টা সার্কেল আছে। খুবই ছোট। ঠিক বলেছো। তাহলে বাকি কন্টেস্ট্যান্টদের 10 সেকেন্ডের মধ্যে এর উপরে এসে দাঁড়াতে হবে। বয়েজ, চলো এটাকে মার্ক করো। আগামী 2 মিনিটের মধ্যে যে সবার প্রথমে বাইরে আসবে আমি তাকে $10,000 দেব। যদি না আসতে পারো তাহলে আগামী 24 ঘন্টা তোমাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তোমাদের পুরো রাত কিচ্ছু করার নেই, কালকেও কিচ্ছু করার নেই, শুধু এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ডিল অন, যে কেউ নিতে পারে। কত সময় আছে আমাদের কাছে? 3 অথবা 4। মজা করো। সময় এবার কি খুবই করবো? কম হাতে। না, আমি যাব না। লোকেরা 10,000 নিয়ে বাইরে যাবে নাকি থাকবে। 24 ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকবেন, দেখা যাক। এই অফারটা 3 মিনিট পরে আর থাকবে না। এত দূর এসেছি। এটা মুশকিল, সত্যি এই খুব ব্যাপারে মুশকিল। ভাবছি। আমাকে প্লেস্টেশন 5 দেবে? হ্যাঁ, প্লেস্টেশন 5ও দেবো। Alright, guys! আরে উইলিয়াম এক্ষুনি বাইরে বেরিয়ে গেল। উইলিয়াম বাইরে চলে গেছে আর আমরা আরো এগিয়ে গেলাম। উইল 10,000-এর জন্য বাইরে চলে গেল। খুব মজা হয়েছে। কিন্তু দেখো ওকে কত খুশি দেখাচ্ছে। যতটা ভেবেছিলাম এটা তার থেকেও টাফ বেরোলো। কেউ কি এই 10 না পাওয়ার জন্য পস্তাচ্ছে? ওটা নিয়ে নিলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার অফারটা নিয়ে নেওয়া উচিত ছিল। এই সিদ্ধান্তটা ঠিক ছিল না। মনে হয় আমি স্মার্ট নই। তুমি PS5 না দিলে আমি বাইরে আসতাম না। এটা সত্যি। এখন আমাদের শুধু অপেক্ষাই করতে হবে। আকিরা, তুমি 10 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছো, এখন কি হবে? আমি এটা আর করতে পারবো না। আমার এরপর অনেক কাজ আছে। গুড লাক এভরিওয়ান। আমি এখানে 18 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর আমার একদম ভালো লাগছে না। মেন্টালি আমি এখনো তৈরি, আর ফিজিক্যালিও তৈরি। এক্ষুনি আমি নিজের উপর ঠান্ডা জল ঢেলেছি। 20-25টা চড়ও মেরেছি। আমি কোথাও যাব না। ঠিক আছে, ফুটেজ দেখার সময় এখন। এখানে ঘাস দেখতে হ্যাঁ পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তুমি ঘাসের ছোট্ট একটা পাতার জন্য আউট হয়ে গেলে। ওহো, এ পড়ে যাচ্ছে। আপনারা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন পুরো 24 ঘন্টা হয়ে গেছে। আপনাদের এই আইল্যান্ড কেমন লাগলো? জায়গাটা খুবই কম। আর এবার আমরা এটাকে আরো ছোট করব। দারুণ। এটা আপনার পায়ের আউটলাইন। আপনারা দেখতে পাচ্ছেন এটা এর পায়ের থেকে কিছুটাই বড়। এটার উপরে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে 10 সেকেন্ড আছে। চলো এটাকে ফেলে দেওয়া যাক। আমরা চাই এখানে শুধুমাত্র 10 জন থাকুক। আশা করা যায় পরের অফার শুনে কিছু জন বাইরে চলে আসবে। চলো দেখা যাক। পরের কিছু মিনিটের মধ্যে কেউ যদি বাইরে চলে আসে তাহলে আমি তাকে দেব $10,000 আর $1। একদিন বেশি থাকার জন্য $1। ও, একজন বাইরে চলে এলো। ঠিক আছে, এখন তাহলে একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড় বাইরে চলে এলো। ও ও, ও, এটা তো পড়েই যাচ্ছে। ও, আরেকজনও চলে এলো। লেটস গো। চলো এবার বেরো। এখন এখানে শুধুমাত্র টপ 10 আছে। এতটাই খুশি হচ্ছে যেন $5,00,000 জিতে নিয়েছে। চতুর্দিকে একবার দেখুন। আপনার আর $5,00,000 এর মধ্যে এখন শুধুমাত্র 10 জনই বাকি আছে। গুড লাক। আপনাদের মধ্যে যে কোনো একজন এটা জিততে চলেছে। আমি এর আগে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু হ্যাঁ। টপ 10-এ এসে মনে হচ্ছে আমি এটা জিততে পারবো।
12 দিন শেষ হতে চলেছে আর আমি ওদের বলবো এখানে কোয়েশ্চেন মার্কটা কেন আছে। এই কোয়েশ্চেন মার্কটা কেন? এক্ষুনি জানা যাবে সেটা। আর এখন এই চ্যালেঞ্জের টুইস্ট বলার সময় এসে গেছে। এই ভিডিওর অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে আর এখনো পর্যন্ত পার্ট নাম্বার 1ই চলছিল। কি না আমরা ট্যাগ খেলে এটা সিদ্ধান্ত নেব যে আপনাদের মধ্যে কে $5 লাখ জিতবে। আজকের দিনটা তোমরা ভালো করে বিশ্রাম নিয়ে নাও, কারণ কালকের দিনটা তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, তাহলে পরের ভিডিওতে দেখতে পাবে যে এদের মধ্যে কে $5 লাখ জিতে নিচ্ছে। দেখা হচ্ছে তাড়াতাড়ি। গুড বাই।